মানুষের উপর দিয়ে দীর্ঘ 17 বছর যে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, অবশেষে বাংলাদেশের মানুষ সেই আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন, গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমরা সেই শাপলা চত্বরের রক্তের বন্যা দেখেছি। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে যখন বাংলাদেশের মানুষ মুক্তির নেশায় বুঁদ হয়েছিল, সেই সময় ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু ভাইরা, এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি দানের ক্ষতি হয়েছে, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদল আজকে দীর্ঘ 17 বছর যে আমরা নিপীড়িত ছিলাম, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যারা হঠাৎ করে বিভিন্ন রকমের মহান বিপ্লবী হয়েছে, আমরা কাউকে ছোট করে কথা বলতে চাই না, তারা আবার সমন্বয়কের ভূমিকায় এদেশের মানুষের উপর দিয়ে নিপীড়ন চালিয়েছে। আমরা দেখেছি গুপ্ত থেকে প্রকাশ্যে এসে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়েছে। কিন্তু একটি সংগঠন সবসময় সত্যের পক্ষে ছিল, ন্যায় বিচারের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। এবং এই সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের জন্য দিয়েছে, দিতে দিতে আজকে এই পর্যায়ে এসে আমরা কোন সময় বাংলাদেশের প্রশ্নে আজকে আপোষ করি নাই। কিন্তু আজকে এইখান থেকে জুলাইয়ের যারা কথা বলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করতে চাই। আমরা দেখেছি যে এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য এদেশের মানুষ 71 যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ পরবর্তী সময় শুধুমাত্র একটি ফাঁসিবাদী শক্তি সেই স্বাধীনতার চেতনা করে কথা বলে অপর সবাইকে যুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে ঠিক সেই রকমের জুলাইয়ের চেতনা আমরা দেখি। বাংলাদেশে কোন জুলাই ব্যবসা আমরা হতে দেব না, কারণ এই আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে